হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজ আমি তোমাদের ক্লাস 6-এর অঙ্ক সাজেশন নিয়ে চলে এসেছি। তো তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কোন কোন অঙ্কগুলো এখনও পর্যন্ত বাকি রয়েছে। বেসিক্যালি আমি ক্লাস 6-এর কোনো ভিডিও দিইনি, তো আজ আমি দিলাম একটা সাজেশন অঙ্কের, আরও ভিডিও আমি দেবো। বেসিক্যালি তোমরা বেশিরভাগ স্কুলে তোমরা এক্সাম হচ্ছে 2 তারিখের আগে সাজেশন পোস্ট হয়ে যাবে। সাজেশন মানে কি, তোমরা যেই পড়লে যে জিনিসগুলো তার ওপর ভিত্তি করে পড়তে হবে তোমাদেরকে, সব ওর ওপর সাজেশন পোস্ট হবে। তো আশা করি তোমরা সমস্ত অঙ্ক পড়েছো এবং আমার সাজেশন তোমরা ফলো করো, একদম কমন পাবে পরীক্ষায়। তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। তাহলে দেখো, এখানে আমি কোষে দেখি 1 থেকে দেখো কি কি দিয়েছি আমি। তাহলে এখান থেকে কোষে দেখি 1 থেকে আমি দিব হচ্ছে একের দাগের পুরো করবে, একের দাগের পুরো করলে 2-এর দাগের এ করবে, বি করবে এবং এফ, এইচ আর সি করবে। ঠিক আছে, এগুলো তোমরা করবে। 1.2 কোষে দেখি, এখানে দেখো, এখানের মধ্যে যত এমসিকিউ আছে এগুলো করে নিও, একের দাগের সবগুলো করে নিও, 2-এর দাগের, 3-এর দাগের, 4-এর দাগের। এখান থেকে যে কোনো একটা পড়বেই, একদম 100% গ্যারেন্টি, এখান থেকে যে কোনো একটা পড়বেই। ওকে, এরপরে আমরা দেখে নিই। দেখো এখানে দেখো 5-এর দাগের যেটি আছে, এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক, তো খুঁজে নেবে। তো এই অঙ্কটার থেকেও ভেরি ভেরি মোস্টলি ইম্পর্টেন্ট, তোমরা 7-এর দাগ থেকে যে কোনো একটা তোমরা পরীক্ষায় পাচ্ছ, 7-এর দাগ অথবা 8-এর দাগ থেকে, 9-এর দাগ, আর এখানে 12, 15, এই অঙ্কগুলো তোমরা দেখে ভালো মতো করে। এরপরে আমরা চলে যাই নেক্সটে। কোষে দেখি 1.3-তে দেখো তোমরা বি এর দাগের করবে, 2-এর দাগের বি, আর করবে হচ্ছে তোমরা ডি, আর হচ্ছে ই। এখান থেকে এইগুলো ইম্পর্টেন্ট। পাঁচের দাগটা দেখো পুরোটা করে নিও, 5-এর দাগ। আর 6-এর দাগ ঊর্ধ্বক্রমে সাজাও, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। তোমরা এই যে মান বের করি, 8-এর দাগ, এখান থেকে যে কোনো একটা পরীক্ষায় পড়ার সম্ভাবনা আছে। আর এখান থেকে তোমরা করো বি, সি, আর হচ্ছে ই, আর হচ্ছে ই, এটা করে রাখো। সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এখানে ডি, এই যে ডি সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে সি আর ডি, এই তিনটার মধ্যে পরীক্ষায় তোমরা যে কোনো একটা পাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। এরপর আমরা দেখে নিই 1.4 থেকে দেখো কোষে দেখি 4-এর দাগটা করো, 5-এর দাগটা করো, আর হচ্ছে 9-এর দাগ থেকে করো, একটা আসার সম্ভাবনা রয়েছে। আর এখানে 10-এর দাগটা করো। আর 19, আর এখান থেকে কিছু যদি তোমরা প্র্যাকটিস নাও করে থাকো, পরীক্ষায় কোয়ালিফাই ভালো নাম্বার তোলার একটা প্রসেস আছে। তো তোমরা যদি দেখো, তোমরা পরীক্ষার আগে তোমরা নিশ্চয়ই সব অঙ্ক প্র্যাকটিস করেছো। সাজেশন মানে কি, সাজেশন মানে হচ্ছে তোমরা যে সব অঙ্ক প্র্যাকটিস করেছো, ওর মধ্যে থেকে কিছু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক হয়, সেগুলো হচ্ছে তোমাদের সাজেশন। তো এই যে সাজেশনগুলো দিচ্ছি, তোমরা যদি বাড়িতে প্র্যাকটিস করো, অফকোর্স তোমরা কমন পাবে এবং কমেন্টে এসে তোমরা জানাতে বাধ্য হবে যে স্যার হ্যাঁ কমন পেয়েছি আমরা পরীক্ষায়। এরপর আমরা দেখে নেব নেক্সট চ্যাপ্টার।
1.5 থেকে কষে দেখি। এখানে তোমরা করবে হচ্ছে 3-এর দাগ। 3-এর দাগটা করো, ইনাফ। 3-এর দাগ করলে এখান থেকে ইনাফ। আচ্ছা, এরপরে নেক্সট দেখে নিই আমরা 1.6 কষে দেখি। এখান থেকে 1-এর দাগটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 2-এর দাগেরও ইম্পর্টেন্ট, 4, 5টা মোস্টলি ইম্পর্টেন্ট, অ্যান্ড 7 আর 8 করো, ব্যাস। এতক্ষণ আমরা দেখলাম প্রথম চ্যাপ্টার। এরপরে দেখো দ্বিতীয় চ্যাপ্টার থেকে তোমরা এগুলো করেছো, ছোটোবেলায় এগুলো করেছো। দেখো কথায় লিখি, অঙ্কে লিখি, যে কোনো একটা দেবে, হয় কথায় লিখে দেবে নয় অঙ্কে লিখে দেবে। আর এখানে 4-এর দাগের এমসিকিউ তোমরা পাচ্ছ, একদম 100% গ্যারেন্টি এখান থেকে পাচ্ছ তোমরা, ঠিক আছে? একদম 4-এর দাগের এমসিকিউ সব না পেলেও 1-2টো পাবেই, কমন পাবেই এমসিকিউ, কারণ অঙ্কে তো এমসিকিউ দেবে, তো কমন পাবে তোমরা, ঠিক আছে? এরপরে দেখো এরপরে আর এখান থেকে তোমরা দেখতে পারো হচ্ছে এখানে যেমন 5-এর দাগটা দেখো, আর হচ্ছে 8-এর দাগ, এগুলো দেখো। দেখো মানের যে ঊর্ধ্বক্রমে লিখি, এগুলো কিন্তু দেখো, এগুলো তোমাদের হয় প্রথম চ্যাপ্টার থেকে পড়বে নয় সেকেন্ড চ্যাপ্টার থেকে পড়বে, যে কোনো একটা চ্যাপ্টার থেকে পড়বে। ঊর্ধ্বক্রমে সাজাও আর হচ্ছে অর্ধক্রমে সাজাও, এই দুটো 9 আর 10 ভালো মতো দেখবে তোমরা। আর এখানের মধ্যে তোমাদের 11 ইম্পর্টেন্ট আছে, 13 ইম্পর্টেন্ট, আর হচ্ছে 16 ইম্পর্টেন্ট, আর তোমরা দেখো 17টা দেখে রাখো লাস্ট। 19-এরটা তোমরা এমনি জাস্ট এক্সট্রা বলে লিখে রেখো, এক্সট্রা 19-এরটা এক্সট্রা করে রেখো, ঠিক আছে? কোষে দেখি 3, এখান থেকে তোমরা দেখো হচ্ছে যেমন 1-এর দাগ দেখো, 3-এর দাগ আর 5-এর দাগ। এখান থেকে তোমরা এই 3টা যদি দেখো তাহলে তোমরা সবগুলো তোমরা করতে পারবে, ঠিক আছে? এই 3টা দেখলে তোমরা সবগুলো করতে পারবে, নিয়মটা জেনে নিলেই হয়ে যায় এখানে, ঠিক আছে? আর এই ছক মিলানোটা দেখে রেখো একটু, ছক মিলানো দেবে না পরীক্ষায়, তাও একবার দেখে রেখো, যদি দেয় পরীক্ষায় তাহলে 1টা বা 2টো দেবে মেলানোর জন্য। রোমান হরফ আছে দেখো, যে রোমান মান লিখতে হয় রোমান হরফে, সেগুলো তোমরা 1 থেকে 100 পর্যন্ত ভালো মতো করে আয়ত্ত করে নিও, কারণ তোমরা এইগুলো একদম 12 অবধি জানা প্রয়োজন, মানে 12 ক্লাস পর্যন্ত জানা প্রয়োজন। তোমরা যদি কেউ 11-12-এ অঙ্ক নাও তখন প্রয়োজন হবে। এবং তোমরা দেখো এখানে যে রোমান মানগুলো আছে, কোষে দেখি 4, এখান থেকে 7-এর দাগ 1-এর দাগ আর 2-এর দাগ, এই দুটো থেকে যে কোনো একটা আসবে, একদম গ্যারেন্টি। এখান থেকে 1-এর দাগ আর 2-এর দাগ থেকে যে কোনো, হয় বললো যে 14 যেগুলো আছে 14 সংখ্যা, সেটার হচ্ছে তোমরা মান লেখো, 15-র মান লেখো, বা 25-এর মান লেখো, বা 10-এর মান লেখো। এবারে তোমরা ধরো দিয়ে দিল ভি দিয়ে দিল, তো ভি দেওয়ার পর এর মান সংখ্যা কি হবে? এর মান সংখ্যা 5 হবে, ঠিক আছে? যেমন ধরো এখানে আমি একটা দেখিয়ে দিচ্ছি, যেমন এই যে ভি, এটা মানে হচ্ছে রোমানের মান হচ্ছে এটা কত? 5, তাহলে এখানে 5, ওকে? তো তোমরা এগুলো দেখে রেখো। পাঁচ অধ্যায় থেকে তোমরা 1-এর দাগেরটা দেখে রাখো, চারের দাগ, 5-এর দাগ, এগুলো দেখে রাখো। এরপরে চলে যাবো নেক্সট 6 অধ্যায়। দেখো 6 অধ্যায় থেকে যেটা আছে মেন, তোমাদের তো আই থিঙ্ক এই 6 অধ্যায় অবধি পরীক্ষা হবে, তোমাদের একদম 6 অবধি পরীক্ষা হবে, ঠিক আছে? তো এই যে 6 অধ্যায়, এটা খুব মোস্টলি ইম্পর্টেন্ট একটা অধ্যায়, ওকে? তো এই অধ্যায় থেকে তোমরা এই যে 1-এর দাগে যেটি আছে, 1-এর দাগের মধ্যে যতগুলো আছে একটা তোমরা পাবেই, একদম শিওর। তার যে এ আর বি আর সি,
এই তিনটে মোস্টলি ইম্পর্টেন্ট, এবং একের দাগে সবগুলো করে রাখো, একটা পুরো একদম পাচ্ছ শিওর, একদম 100% গ্যারেন্টি। এরপরে আমরা দেখে নিই নেক্সট। এরপরে দেখো, এরপরে আমরা দেখে নিচ্ছি নেক্সট হচ্ছে দুইয়ের দাগটা করো অল, অ্যান্ড দুইয়ের দাগ করো, তিনের দাগ করবে, আর হচ্ছে 12 দাগ করো, 13 দাগের সমস্ত এমসিকিউ করো, 14 দাগ, 16, 18, 19 দাগের হচ্ছে 2 করবে, 6 করবে, 5, 9 অ্যান্ড 7, এগুলো দেখে রেখো, আর 4টা এগুলো এখান থেকে দেখে রেখো। তোমাদের অঙ্ক এই পর্যন্তই হবে পরীক্ষা। তোমরা বাড়িতে আশা করি প্র্যাকটিস করে নিয়েছো, যে অঙ্কগুলো আমি সাজেশন দিলাম। আরও বারবার প্র্যাকটিস করো অঙ্ক, এবং পরীক্ষার সময় ঠান্ডা মাথায় একদম গুণ ভাগ যোগ করবে, কারণ তোমরা অনেকজন স্পিডে গুণ বা ভাগ বা যোগ করে, এর জন্য কি হয়, ভুল হয়ে যায়। তো তোমরা একদম ঠান্ডা রাখবে, মাথা ঠান্ডা রেখে একদম অ্যান্সার করবে। ওকে, তো তোমাদের সাজেশন এই পর্যন্ত। ক্লাস 6-এর আমি তেমন ক্লাস 6-এর ভিডিও ছাড়িনি, এবং তোমরা যদি বলো তাহলে আমি ক্লাস 6-এর অল ভিডিও ক্লাস আমি আনবো এবং ছাড়বো ক্লাস ভিডিও। তো আজ ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো সাজেশন নিয়ে। তোমাদের ক্লাস 6-এরই সাজেশন দিয়ে দেবো। পরীক্ষা আই থিঙ্ক তোমাদের অনেক স্কুলে হচ্ছে 2 তারিখ থেকে পরীক্ষা, এপ্রিল মাসের। তো আমি 2 তারিখের আগে সাজেশন পুরো অল পোস্ট করে দেবো ক্লাস 6-এর। ওকে, তোমরা ভিডিও থেকে তোমরা যদি কিছু শিখে থাকো, তাহলে ওই ভিডিও থেকে তোমরা নিশ্চয়ই কিছু শিখছো ভিডিও দেখে। তো এবারে ভিডিও দেখে শেখার পর তোমরা একটা কমেন্ট সামান্য করো ভিডিওটি কেমন লাগলো। ওকে, তাহলে দেখা হচ্ছে তোমাদের অন্য কোনো সাজেশন নিয়ে। চলো, আজ এই পর্যন্তই সমাপ্ত।